এবারে আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দেশের গণমানুষের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে নাগরিক স্মরণ সভায় বক্তারা একথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অন্যরা। আলোচকরা আরও বলেন, সরকারের ভুল ত্রুটি হলেও গণমানুষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তরুণদের সততার রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। মন ও জীবন বদলে দেওয়ার মিশন নিয়ে শুরু হয়েছে ইম্প্যাক্ট মাইন্ড ট্রেনিং এর দ্বিতীয় ব্যাচ। সাবিত ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা, বিশ্বের সবচেয়ে ইউনিক মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের নেতৃত্বে এই ট্রেনিং শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই অনুষ্ঠান চলে। প্রতিষ্ঠানটি জানায়, এটি শুধুমাত্র একটি সেলফ ডেভেলপমেন্ট কোর্স অথবা সাধারণ ট্রেনিং নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম যা লাখ লাখ মানুষের চিন্তার ধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে। জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক উৎসব হয়েছে। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এতে অতিথি ছিলেন দেশ বরেণ্য গুণীজনরা। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা হয়। মঞ্চস্থ হয় নাটক ৩৬ জুলাই। নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সাভারে। সাভার সিটিজেন ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানটির সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।